আমরা অনেকেই মনে করি ব্লেন্ডার ছাড়া লাচ্ছি তৈরি করা যায় না। ব্লেন্ডার ছাড়া আজকে দুই ধরনের লাচ্ছি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি দুই ধরনের লাচ্ছি রেসিপি। বাসায় খুব সহজে ব্লেন্ডার ছাড়া এই লাচ্ছি কিভাবে তৈরি করবেন, আমার আজকের রেসিপি পুরোটা দেখলে আপনারা সবই জানতে পারবেন। অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যেই এই লাচ্ছি তৈরি হয়ে যাবে। তো চলুন রেসিপিগুলো শুরু করি। প্রথমেই দেখাচ্ছি কলার লাচ্ছি। এখানে আমি দুটি কলা নিয়েছি ছোট সাইজের। আপনারা চাইলে বড় সাইজের একটি কলাও নিতে পারেন, অথবা যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে আর কমিয়ে নিতে পারেন। তো প্রথমেই কলাগুলোকে আমি ছিলে নিচ্ছি। আর এখানে আমি একটু বেশি পাকা কলা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু বেশি পাকা কলা নেওয়ার জন্য। আর কলা তো এখন আমাদের ঘরে প্রায়ই সব সময় থাকে। তো কলাগুলো ছিলা হয়ে গেলে এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি কলাগুলোকে ম্যাশ করে নিব। এই কাঁটা চামচ দিয়ে কলাগুলো কিন্তু খুব সহজেই ম্যাশ হয়ে যায়, কোনো ব্লেন্ডার করার প্রয়োজন হয় না। তো আমি 1 থেকে 2 মিনিটের ভিতরে এই কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো ম্যাশ হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন এখানে একটি মিক্সিং বোলে আমি কিছু পরিমাণ বরফ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বরফটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখানে আপনারা চাইলে টক দইয়ের সাথে বরফটা একটু কম দিয়ে চাইলে দুধটাও দিতে পারেন, তবে আমি আজকে শুধু অল্প উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। দিয়ে দিলাম ম্যাশ করা কলা আর সামান্য পরিমাণ বিট লবণ, আর সাথে দিলাম হাফ কাপের মতো চিনি। এখানে আপনারা লাচ্ছি কতটুকু তৈরি করবেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। তো দিয়ে এটাকে এই চামচের সাহায্যে কিছুক্ষণ একটু ভালো মতো নাড়াচাড়া করলেই দেখবেন লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে। এখন গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই গরমের যে কোনো সময়ে অথবা ইফতারিতে চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন এই কলার লাচ্ছি। অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যেই এই লাচ্ছি তৈরি হয়ে যায়। যারা নতুন চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন। চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন, আবার চাইলে কিছু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আর এভাবেই তৈরি হয়ে গেল কলার লাচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন। এখন তৈরি করে দেখাবো চকলেটের লাচ্ছি। এর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়েছি। আর এখানে আমি কিছু চকলেট নিয়েছি। চেষ্টা করবেন এই ধরনের চকলেটগুলি নিতে, এতে করে চকলেটের লাচ্ছিটা খেতে অনেকটা বেশি মজার হয়ে থাকে। তাছাড়া আপনাদের হাতের কাছে যে কোনো চকলেট দিয়েও আপনারা তৈরি করতে পারেন, তবে চেষ্টা করবেন এই ধরনের চকলেটগুলি নিতে। তো প্রথমেই আমি চকলেটগুলোকে প্যাকেট থেকে ছিঁড়ে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। আর এভাবে করে সবগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। নিয়ে এখানে আমি 2 চামচ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানি দিলে এই চকলেটগুলো গুলাতে বেশি সময় লাগবে না, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই সুন্দরভাবে এটা গুলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কত সুন্দরভাবে গুলে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন একটি মিক্সিং বোল নিয়ে এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বরফ কুচি। আর দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ টক দই। আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে চাইলে মিষ্টি দইটা দিয়েও এই লাচ্ছি তৈরি করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম বিট লবণ। বিট লবণটা দিলে লাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পর্যায়ে অ্যাড করে দেব মেল্ট করে রাখা চকলেট। এখানে আমি সম্পূর্ণটা দিব না, কিছুটা আর কি রেখে দেব পরবর্তীতে ডেকোরেশনের জন্য। এখানে বড় চামচের 1.5 চামচ পরিমাণ আমি চকলেটটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চকলেটটা দিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নেব। এতে করে লাচ্ছিটা কিন্তু তৈরি হয়ে যাবে, কোনো ব্লেন্ডার করার প্রয়োজন নেই। তবে যাদের কাছে ব্লেন্ডার আছে তারা চাইলে ব্লেন্ডার করে নিতেই পারেন। তো এখন এই চকলেটটা যে আমি রেখেছিলাম সেই চকলেটটা দিয়ে গ্লাসটাকে একটু ডেকোরেশন করে তারপরে আমি এই চকলেটের যে লাচ্ছিটা তৈরি করেছি সেটা গ্লাসে ঢেলে দেব। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। চাইলেই আপনারা ইফতারের আগে এভাবে করে তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। উপরে চকলেট দিয়ে একটু ডেকোরেশন করে দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর খেতেও তখন আকর্ষণ লাগবে। চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন, আবার চাইলে উপরে কিছু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। গরমের যে কোনো সময়ে এভাবে লাচ্ছি তৈরি করে খেতে পারেন, এতে করে শরীর মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের কোন রেসিপিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।